এবার যাচ্ছি হচ্ছে দমদম পার্ক তরুণ দলে। এটাই হচ্ছে দমদম পার্কে আপাতত শেষ পুজো। তো চলুন যাওয়া যাক দমদম পার্ক তরুণ দলে। বেশ বড় লাইন পড়েছে, এই লাইনটাই না খুব বাজে ব্যাপার। যাই হোক চলুন। এই বছর দমদম পার্ক তরুণ দলের যে থিম সেটা হচ্ছে ছাপ। আসলে প্রত্যেক মানুষই নিজের কর্মের মাধ্যমে তাদের পরবর্তী প্রজন্মের কাছে ছাপ রেখে যায়। তো সেটাকেই কিন্তু ওনারা থিম হিসাবে এবার ব্যবহার করেছেন। প্যান্ডেলের ভেতরে ঢুকলে লেখাই আছে বিভিন্ন রকম ছাপের কথা, সেটা লক্ষ্মীর পায়ের ছাপ হোক বা ইংরেজদের শাসনের ছাপ হোক, সমস্ত কিছু ছাপের কথা এখানে লেখা আছে। আর এই যে বাইরে এই যে মেন জায়গায় ঢুকে যে কার্ভ জায়গাটা দেখতে পাচ্ছেন না, এটাই কিন্তু মূল মণ্ডপে ঢোকার জায়গাটা অসাধারণ করেছে, মানে জিনিসটা একটা দারুণ। আর ঠিক তার ওপরটায় করেছে এরকম হাতের, এটা কিন্তু পুরো হাত একটা, মানে হাতের ছাপ বা পায়ের ছাপ, সমস্ত রকমের ছাপকে নিয়ে ওনাদের এই বছরের ভাবনা। প্যান্ডেলের একদম ওপরে দেখুন এই অংশটা, এটা কিন্তু বিশাল বড় একটা ত্রিনয়ন বানিয়েছে। যে সমস্ত কিছুর মাধ্যমে তো ছাপ থাকে, তো এখানে এই ত্রিনয়নটাকেও কিন্তু একটা ছাপের মধ্যেই রাখা হয়েছে। আর ঠিক ত্রিনয়নের নিচের দিকে একটা জিনিস করেছে, ওটা অপূর্ব লাগলো। দাঁড়ান দেখাচ্ছে, আগে চারপাশে যে অংশটা সেটাকে দেখিয়ে নি। বারবার আমার সাথে ত্রিনয়নটা দেখতে ইচ্ছা করছিল, এত দারুণ লাগছিল ত্রিনয়নটার। ফোনে ঠিক কতটা বড় আসছে আমি জানি না, কিন্তু ত্রিনয়নটা বিশাল বড়। ঠিক ত্রিনয়নের নিচেই করেছে পায়ের এই ছাপের জায়গাটা, যেখানে অটোমেটিকলি ভেতর থেকে জল উঠছে। মানে কি ছাপ সেটা যেরকম ভাবেই হোক, হাতের ছাপ হোক, পায়ের ছাপ হোক, ত্রিনয়ন হোক, সমস্ত কিছু ছাপই প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে রেখে যায় তাদের পরবর্তী প্রজন্মের জন্য। ভেতরের অংশটা দারুণ করেছিল, তবে হ্যাঁ একটু ধীরে সুস্থে বুঝতে হবে পুরো ব্যাপারটাকে। ভেতরে লেখা আছে সমস্ত কিছু, পড়ে দেখলেই পুরো প্যান্ডেলের যে কনসেপ্টটা সেটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার মেন জায়গায় যাই, যেখানে মায়ের মূর্তিটা আছে। তবে এখানে মায়ের মূর্তিটা কিন্তু অন্যরকম, পয়সার ওপরে, মানে এখানে কিন্তু ডবল মায়ের মূর্তি। ওপরে যে অংশটা দেখছেন ধূসর, ওখানেও কিন্তু মায়ের ছবি, আর নিচে যে লাল রঙের যেখানটা সেখানেও কিন্তু মায়ের ছবি। সুতরাং বলা যায় এখানে জোড়া দুর্গা হয়েছে পয়সার ওপরে। আর এই যে পোর্শনটা দেখছেন, এখানে কিন্তু দুর্গা স্তোত্রটাকে পুরো লেখা হয়েছে এইভাবে। এক কথায় দারুণ, মানে ছাপ এই জিনিসটাকে নিয়েও যে প্যান্ডেল করা যায়, মানে থিম হিসাবে ব্যবহার করা যায়, সত্যি এটা কিন্তু বিয়ন্ড এক্সপেকটেশন। দারুণ একটা কনসেপ্ট এবং খুব ক্লিয়ার একটা কনসেপ্ট কিন্তু এই প্যান্ডেলে আসলে আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে এই যে এই জায়গাটা করা হয়েছে যেখানে ঠাকুরকে রাখা হয়েছে, এখানে কিন্তু ঠাকুর একদম অন্য রকমের। এখানে কিন্তু মায়ের সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কেউ নেই, এখানে শুধু মা, মহিষাসুর আর সিংহ।
কমপ্লিট হলো দমদম পার্কে শেষ পুজো তরুণগণ। একটা অসাধারণ কিন্তু সে বিশ্বাসের ছাপ, বেসিক্যালি ওনাদের এবার থিম হচ্ছে বিশ্বাসের ছাপ। তো থিমটা কিন্তু সত্যি সুন্দর, আসুন একবার প্যান্ডেলটা দেখে যান, প্যান্ডেলটা খুব ভালো। এবার আপনাদের কেমন লাগছে সেটা জানানোর পালা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। চলছে দুর্গাপুজো পুজো পরিক্রমা 2025, সঙ্গে আমি আছি টেক টাইম উইথ রেশমি।